এই জিনিসটা একটা বাচ্চাকে দিলে 1 বছর মেয়াদ উত্তীর্ণ একটা প্রোডাক্ট সাপোজিটর, সে সরাসরি ইউজ করবে, তার কত বড় ক্ষতি হবে বুঝতে পারতেছেন? এটা কিন্তু একটা সাপোজিটর মানে জোরের যে ব্যবহার বিধি আছে, এটা আসলে খায় না মাখে সেটাই জানি না, এগুলো মাথায় দিয়ে না খায় মাথায় দে। তো এইখানে দে বা কোনো ব্যবহার বিধি কিছু আছে? কিভাবে বুঝবেন? আপনি একটু মোবাইলটা রাখেন, একটু কথা বলেন। না ওই লাইসেন্সটা বাইর করতে। লাইসেন্স বের করতেছেন, কিন্তু নিয়ম হচ্ছে লাইসেন্সে আপনাকে টাঙায় রাখতে হবে। আমি আপার ম্যাডাম জন্য আমার আচ্ছা আচ্ছা, কারণ সবকিছু মানে রেডি করতে পারি। ওষুধ কি সব নতুন না আগের ওষুধগুলো এখানে আছে? আগের কিছু আছে, আমি পরে আরো কিছু বাছাই। আপনার ওই আগের দোকানে কখনো ভোক্তা অভিযান হয়েছিল? একবার আসছিল। তাহলে অভিজ্ঞতা আছে জি। আপনার। 24 সালের মেয়াদ শেষ, 25 কি জানি দেখলাম 24 সালের মেয়াদ শেষ। এইটাই এই যে দেখেন আপনি, আগস্ট 24 মানে প্রায় 1 বছর। এটা সেনসিটিভ না, এটা তো ধরেন সরাসরি আপনি এটা মেয়াদটা সহজে দেখাই যায় না, যার কাছে বিক্রি করবেন সে বুঝবেও না, সে সরাসরি ইউজ করবে, তার কত বড় ক্ষতি হবে বুঝতে পারতেছেন? এটা কিন্তু একটা সাপোজিটর মানে জোরের, জি। কত বড় ক্ষতি হবে বুঝতে আমি পারতেছেন? ম্যাডাম কেন বুঝাতে পারিনি? না, আপনি কেন বুঝতে পারেন? এটা এগুলো আপনি কেন, এগুলো তো বাচ্চার, এটা তো বাচ্চা। আমি মানে এখনো চেকিং করতেছি তো। ও তো এই জিনিসটা একটা বাচ্চাকে দিলে 1 বছর মেয়াদ উত্তীর্ণ একটা প্রোডাক্ট সাপোজিটর। আমরা সাধারণত একটা মেয়াদ উত্তীর্ণ পাইলে আমরা অন্য তো ভুলি না, মনে হয় যে একটা হয়তো বা ভুল হতে পারে, কিন্তু আপনার এতগুলো মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে মানে আপনি আসলে অবহেলা আছে আপনার। আপা আমি বুঝতে পারছেন? আর এই জিনিসটা যেটা 24 সালে মেয়াদ শেষ 1 বছর আগে, ঠিক আছে না? আমার কথা শুনেন, আমার কথা আগে শুনেন, আপনি আগে কথা শুনেন। ওগুলো তো দেখে লাভ নাই আমার, ওগুলো দেখবো আমি তো উনাকে প্রথমেই এসে বলছি যে আপনার মেয়াদ উত্তীর্ণ ঔষধ আপনি কোন জায়গায় রাখেন, এবং আমি দেখছি ওগুলো তো আমার দেখাবার বিষয় না, ওইখানে আমি হাতে দিব না। আমি দেখবো হচ্ছে যেটা মেয়াদ উত্তীর্ণ আছে সেটা আমি দেখবো না, দেখবো আপনার যেগুলো ভালো ওষুধ আছে সেখানে কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কিনা সেটা দেখবো। আপনি দেখেন একটা মেয়াদ উত্তীর্ণ সাপোজিটর পাওয়া গেছে একটা বাচ্চার, 1 বছর আগে মেয়াদ শেষ, এটা কেন দেখবেন না আপনি? একদম আপনার ফ্রিজের একদম সামনে আছে। আপনি জানেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের প্রস্তাব করা 1 বছর কারাদণ্ড 50,000 জরিমানার বিধান আছে। আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো। ঠিক আছে, নারী যে এগুলো বিক্রি করেন এটা কি? এটা হলো চুলের ভিটামিন। এটা কি দেশীয় পণ্য না আমদানিকৃত পণ্য? এটাতে কোম্পানি তো কোম্পানি যেটা দে তার তো একটা ঠিকানা থাকবে, সেই কোম্পানির ঠিকানা থাকবে। আমি তো স্লিপ দেখবো না, আপনার আপনার প্রোডাক্টের গায়ে আপনার থাকবে, সেটা কি আছে? এটা ব্যবহার বিধি আছে, এটা আসলে খায় না মাখে সেটাই জানি না, কিভাবে ব্যবহার করতে হবে না খাইতে হবে এটা কিছু আছে ব্যবহার বিধি? লিখে ফেলেন। 10,000 জরিমানা করা হয়েছে, জরিমানা পরিশোধ করেন দিতে হবে, ঠিক আছে? আপনার মেয়াদ উত্তীর্ণ হবে হচ্ছে 2/7/2026, আপনার রিনিউ করা আছে, কিন্তু এটা আপনি ফটোকপি করবেন, ল্যামিনেটিং করবেন এবং প্রতিষ্ঠানে ঝুলায় রাখবেন, 51 ধারায় দিবেন। এখানে দেখেন কি বলা আছে। রাশেদ ভাই টাকা ব্যবস্থা করি। এই যে দেখেন, শুনেন, তোমার টাকা নেই। আপনার এখানে বলা আছে ফার্মেসিতে ঔষধ ব্যতীত অন্য কোনো পণ্য, কসমেটিক, খাদ্য, কীটনাশক মজুদ ও বিক্রয় করা যাবে না। আপনি ওই যে ক্যাপসুলটা বিক্রি করছেন না, এটা কিন্তু আপনার মাথায় ব্যবহার করলেন বলে, মানে একটা কসমেটিকের মতো পণ্য যেটা অনুমোদন বিহীন ওষুধ, ওই ধরনের পণ্য আপনি বিক্রি করতে পারবেন না। আপনার লাইসেন্সে কিন্তু বলা আছে আপনার এই ঔষধের জন্য লাইসেন্স, ঠিক আছে? এবং অনুমোদন যেগুলো ঔষধ, অনুমোদিত ঔষধ, সেই ওষুধগুলোই শুধু রাখবেন, বুঝতে পারছেন? এরপরে এবার যদি পাই তাহলে কিন্তু বেশি জরিমানা করবে। আচ্ছা ঠিক আছে। লাইসেন্স ফার্মেসিতে দৃশ্যমান স্থানে প্রদর্শন করিতে হইবে, জি। একদম প্রথমেই বলা আছে। আপনি যখন লাইসেন্স নেবেন এই শর্তগুলো পড়তে হবে।